বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাড়ির টাটকা ফুলকপি আর নতুন আলু দিয়ে একটা রেসিপি। আর এই ফুলকপিগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো, আর এগুলো কিন্তু সার ছাড়া। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টাটকা আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে আমি ফুলকপি আলু সব কিছু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে ছিলে নিয়েছি। প্রথমে আমি ডিমের মধ্যে হলুদ লবণ ভালো করে মেখে নেব ভেজে নেওয়ার জন্য। আর শীতকালে তো আমরা ফুলকপি রেসিপি অনেক খেয়েছি, তবে হাঁসের ডিম দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই শুধু ডিম দিয়ে রান্না করব ফুলকপি আলুর একটা রেসিপি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট একদম ভেজে নিয়েছি। এরপর ডিমগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কেটে রাখা 2 ঠুমো আলুগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। আর এর মধ্যে আমি লবণ হলুদ দেব না। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলো আমি এদিকে ভেজে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ফুলকপি আলু ভেজে ডিমের ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগে। ফুলকপিগুলো তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আবারও আমি সরিষার তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে বাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন কিন্তু ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলা গুঁড়োগুলো আমি বাড়িতেই করেছি। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি জল। আর জলটা একটা ড্যাকের মধ্যে কিন্তু গরম করে রেখেছিলাম। গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি করে ফুলকপি আলুগুলো সেদ্ধ হবে, আর ঝোলের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পরিমাণ মতো আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করবে, ওর মধ্যে কিন্তু হাঁসের ডিমগুলো ছেড়ে দেব। আর একটা ডিম কিন্তু আপনাদের দাদাভাই খেয়ে নিয়েছে, ভাজা ডিম, সেই কারণে 4টা ডিম দিলাম। ডিমগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু ফুটে অনেকটাই প্রায় কমে এসেছে। নামানোর আগে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, হাঁসের ডিম দিয়ে নতুন আলু ফুলকপি দিয়ে ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।